ক্লাসটা অল্প ক্লাস হবে, বুঝছেন? আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে বা আধা ঘন্টার আগেই শেষ হবে। এই জন্য বললাম যারা ক্লাসটা করতে পারবো না তারা অন্তত রেকর্ড থেকে দেখে নিতে পারবে আর কি। আচ্ছা, আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ রেকর্ড করেন? ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যায়? স্ক্রিনটা জি স্যার। ঠিক আছে। আমরা আজকে এই গাছ ইফেক্ট ফ্যাক্টরটা এটা আমাদের মিস হয়ে গেছিল, বা মিস বলতে এটা আমরা টাইমের মধ্যে করে শেষ করতে পারি নাই। অন্যান্য সেকশনগুলিতে অন্যান্য সেকশনগুলো পড়ছে, শুধুমাত্র সেকশন এ বাকি আছে। তো গাছ ইফেক্ট ফ্যাক্টর এই ক্যালকুলেশনটা এটা সিকোয়েন্স করে করে করলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা তো জটিল কিছু না। ইকুয়েশন গুলা দেখে মনে হবে জটিল বা বড় বড়, কিন্তু জিনিসটা সহজ, একেবারেই সহজ। আমি যদি আপনাদেরকে খালি বলে দিই যে এভাবে করতে হবে তাহলেই করতে পারবেন। আর ইকুয়েশন এগুলো আপনাদের কোনো মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না, সব দেওয়া থাকবে। তো গাছ ইফেক্ট ফ্যাক্টর এটা বলতেছিলাম যে যদি আপনার কোনো একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড টি যদি লেস দেন 1 সেকেন্ড হয় তাহলে জি এর ভ্যালু কত? বলেন কত? বলেন। স্যার 0.85। 0.85, এটা কোড বলতেছে। আর যদি টি এর ভ্যালুটা গ্রেটার দেন 1 সেকেন্ড হয় তাহলে কি করবে? তখন আর 0.85 বলা যাবে না, তখন এটা ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা এটাই হচ্ছে জিএফ এর ক্যালকুলেশন। এফ কেন? এই যে টি এর ভ্যালু যদি 1 সেকেন্ডের থেকে কম হয় কোনো একটা স্ট্রাকচারের, টাইম পিরিয়ড 1 সেকেন্ডের থেকে কম হলে সেই স্ট্রাকচারকে আমরা রিজিড স্ট্রাকচার বলি। আবার যে স্ট্রাকচারের টাইম পিরিয়ড 1 সেকেন্ডের থেকে বেশি সেই স্ট্রাকচারকে আমরা ফ্লেক্সিবল স্ট্রাকচার বলি। কাজেই টি এর ভ্যালু 1 সেকেন্ডের থেকে বেশি হওয়ার মানে এমন একটা স্ট্রাকচার যেটা ফ্লেক্সিবল স্ট্রাকচার। তো ফ্লেক্সিবল স্ট্রাকচার হইলে জি আপনি 0.85 বসাইতে পারবেন না। ফ্লেক্সিবল স্ট্রাকচার হইলে জিটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে। এই জন্য এখানে গাস্ট ইফেক্ট ফ্যাক্টর ফর ফ্লেক্সিবল স্ট্রাকচার, এফ ফর ফ্লেক্সিবল স্ট্রাকচার, জিএফ, এটার ফর্মুলা আছে। এই যে এত বড় ফর্মুলাটা প্রত্যেকটা প্যারামিটার বসা দিলেই জিটা বের হয়ে যাবে। তো এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যারামিটার কয়টা আছে দেখেন তো। একটা আছে আই জেড বার, একটা হলো জি কিউ, একটা কিউ, তিনটা হইল জি আর, চারটা আর, পাঁচটা জি, ছয়টা। এই আই জেড বারটা একবার আমি বললামই। তাহলে 1 2 3 4 5 6, এই ছয়টা প্যারামিটারের ভ্যালু এখানে বসাই দিলে জিএফটা বের হয়ে যাবে। তো এই ছয়টা প্যারামিটারের ভিতরে একটা প্যারামিটার নাম কি বলছে? আই জেড বার, একটা জি কিউ, একটা কিউ, একটা জি আর, একটা আর একটা হলো জিপি। তো এখানে যে প্যারামিটার গুলো খুব সহজ সেটা আগে বলে ফেলাই। জি কিউ আছে না, জি কিউ, এই জি কিউ এর ভ্যালু সরাসরি 3.4। তারপরে একটা একটা প্যারামিটার ডান, আর থাকতো পাঁচটা। এখানে আরেকটা প্যারামিটার আছে জিভি, জিভি জিভি এর প্যারামিটার ওটাও 3.4, এটাও ডান। ঠিক আছে, তাহলে আপনার কটা কটা বাই করতে হবে? একটা, দুইটা, তিনটা, এই চারটা প্যারামিটার বাই করলেই জিএফ এর ভ্যালু বের হয়ে যাবে। বুঝতে পারলেন?
তো জিপি এর ভ্যালু 3.4, জিবি এর ভ্যালু 3.4, সবসময় 3.4। আচ্ছা, এবার আরেকটা সহজ প্যারামিটার আমরা আগে বের করে ফেলাই, সহজ লাগে শেষ করে ফেলাই। এগুলো এই জিআর, এই জিআর, জিকিউ, জিআর, জিবি, জিআর। এই জিআর যেটা, জিআর এটার একটা ইকুয়েশন আছে দেখেন, এই যে এই ইকুয়েশন। কি বলছে এই জায়গায়? 2, মানে এটা রুট ওভার, রুট ওভারটা পুরোটার উপরে, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে পুরোটার উপরে রুট ওভার 2 লন 3600 n1 প্লাস এইটা। তো এই যে ইকুয়েশনটা, জিআর এর ইকুয়েশন, এখানে আননোন আছে মাত্র একটা, এটা হলো n1, তাই না? তাই কি না? এই ইকুয়েশন আর অন্য কোনো আননোন আছে? আমার সাথে কথা না বলেন। স্যার, স্যার। এখন আলাদা। তো এখানে না স্যার। তাহলে এখানে অ্যাকচুয়ালি n1 যদি আপনি জানতে পারেন তাহলে জিআর বের হয়ে যাবে, ঠিক আছে? তো n1 কি? n1 টা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই যে টাইম পিরিয়ড 1/n লেখা যায়, t সমান সমান জি n স্যার। বাই n লেখা যায়। কাজেই আপনি যদি জি স্যার, লেখা আছে। আপনার যদি টি জানা থাকে, টাইম পিরিয়ড টি যদি জানা থাকে, তাহলে এখান থেকে আপনি n1 বের করতে পারবেন। তো টাইম পিরিয়ডটা বলা থাকবে, বা টাইম পিরিয়ডটা তো আপনার আগে ভাগে জানা থাকবে, বলা থাকবে বা জানা থাকবে। এখান থেকে n1 টা বের করে ফেলবেন। n1 টাকে বোঝাচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটাকে বলে ফার্স্ট মোডের, এই যে 1 বলতে বোঝাচ্ছে ফার্স্ট মোডের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো মোট জিনিসগুলি এগুলি এখন বুঝবেন না, তবে কি হচ্ছে ফার্স্ট মোডের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি n1 আসছে এটা, ঠিক আছে? তো আমরা বিএমবিসি তে যে টি নিয়ে কাজ করি, এই টিটা হচ্ছে ফার্স্ট মোডের টি। সো এখানে যে টি থাকবে ওটাকে 1/n করলেই ওটা n1 হয়ে যাবে, বা সরি, এই টিটাকে 1/t করলেই আপনার n1 হয়ে যাবে, তাই না? n1 সমান করতে 1/t। কাজেই আমরা দেখতে পেলাম যে জিআর বের করতে গিয়ে তেমন কোনো ঝামেলা নেই। তো জিআরটা আপনার বের হয়ে গেল। তাহলে এখন আননোন কয়টা আছে, প্যারামিটার কয়টা বাকি থাকলো? আর এটা হয়ে গেল। তাহলে বাকি থাকলো হচ্ছে স্যার 3টা বাকি হলো। হ্যাঁ, তিনটা বাকি। কি কি? একটা হচ্ছে আইজেড বার, একটা হলো কিউ, আইজেড আর কিউ। আর হচ্ছে কিউ। এই যে আইজেড আর কিউ, এই তিনটা হচ্ছে এখন দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে আইজেড এ আসি। এই যে আইজেড বার, আইজেড বারের ইকুয়েশন হচ্ছে এটা। আইজেড বার ইকুয়াল টু হচ্ছে এই ইকুয়েশনটা, ইকুয়াল টু এই ইকুয়েশন। তো এই ইকুয়েশনে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আননোন আছে দুইটা, একটা হলো সি আর একটা জেড বার, তাই না? তাই কি না? একটা আননোন সি আর একটা জেড বার। আচ্ছা, তো এখন এই জেড বার বলছে যে এই জেড বার যেটা, সি এবং জেড বার, সি এর ভ্যালুটা টেবিল থেকে আসবে, সি এর ভ্যালুটা সরাসরি টেবিল থেকে আসবে, সি এর ভ্যালু সরাসরি টেবিল থেকে আসবে। আর জেড বারের একটা ভ্যালু আসবে টেবিল থেকে আর একটা আসবে ইকুয়েশন থেকে। মানে বলে দিচ্ছে যে হোয়ার জেড বার গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 0.6h এন্ড জেড মিন, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম। তো এখানে জেড বারটা এটা বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম অফ, এই দুইটা ইকুয়েশনের মধ্যে যেটা ম্যাক্সিমাম ওইটা নেবেন। একটা হলো 0.6h আর একটা হচ্ছে কি জেড মিন, এই দুইটার ভিতরে যেটা ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমাম, সেটা হবে জেড বারের ভ্যালু। তাহলে কোশ্চেন হচ্ছে এইচ কি আর জেড মিন কি। আর একটা কোশ্চেন হচ্ছে সি কি। এই যে এইচ যেটা, এইচ হচ্ছে বিল্ডিং এর হাইট, এইচ কি, এইচ হচ্ছে বিল্ডিং এর হাইট, বেস থেকে আপনার টপ পর্যন্ত হাইটটা হলো এইচ। কাজেই এই যে 0.6h নিয়ে আপনার কোনো ঝামেলা নেই। এবার তাহলে আসি কি জেড মিন।
জেড মিন এবং সি এটা আসবে আবার টেবিল থেকে, এই টেবিল থেকে টেবিলটা দেওয়া থাকবে। টেবিল দেখে আসি, টেবিলটা আগে দেখে আসি। এখানে আপনাদের এই স্লাইডের দুইটা টেবিল দেখতে পাচ্ছেন, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, দুটো টেবিল। এই দুইটা সেম টেবিল, দুইটা টেবিল সেম টেবিল। এই টেবিলটা হচ্ছে এসআই ইউনিটে। আপনি যদি সবকিছু মিটারে হিসাব করেন তখন এই টেবিল ইউজ করবেন, আর যদি সবকিছু ফিটে হিসাব করেন, ফিটে এফপিএস ইউনিটে, তখন এটা নেবেন। তো আমি প্রথম থেকেই বলে আসতেছি যে আমি হচ্ছে এফপিএস দিয়ে সবকিছু করতেছি, কাজে এই টেবিলটা আমি আর নিব না, টেবিলটা বাদ। আমি কাজ করবো এই টেবিলটা নিয়ে। তো এই টেবিলে দেখেন, এই টেবিলের নাম রাখা হইলো টার্রেন এক্সপোজার কনস্ট্যান্ট। এখানে সব বিভিন্ন রকমের কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের আবার টেবিল টার্রেনের। তো কি 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 কনস্ট্যান্ট আছে এই দেখেন, আলফা, জেড জি, আলফা বার, বি বার, এটা সরি এটা এ বার, বি বার, আলফা বার, বি বি বার, সি, এল, এপসিলন বার, জেড মিন। এই সবগুলো হলো কনস্ট্যান্ট, টার্রেনের এক্সপোজার কনস্ট্যান্ট। ঠিক আছে? এখন এই যে প্যারামিটার গুলা, এগুলা আপনার বের হবে, এগুলো বের হবে যদি আপনার এক্সপোজার জানা থাকে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে এক্সপোজার এক্সপোজার বি, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন শুধু এক্সপোজার বি এর আন্ডারে, আন্ডারে যে প্যারামিটার গুলো আছে সেগুলো কাজ করবেন। এগুলো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? তো এই টেবিলের ভ্যালুগুলি আপনার জানা, এগুলি আপনার বের করতে হলে আগে আপনার জানা থাকতে হবে এক্সপোজার। তো আমি ধরে নিচ্ছি যে আমি আপনাকে বললাম এক্সপোজার বি, বললাম এক্সপোজার বি, এক্সপোজার বি হইলে এখন বলেন সি এর ভ্যালু কত হবে আর হচ্ছে জেড মিন এর ভ্যালু কত হবে বলেন। আমি বললাম এক্সপোজার বি বললাম, তাহলে সি কত হবে? স্যার সি স্যার হবে 0.20 0.20 আর 15। রাইট, সি এর ভ্যালু হবে 0.02 আর জেড মিন এর ভ্যালু হবে, স্যার 15 হ্যাঁ, তো হয়ে গেল, এই যে চলে আসলো। এখান থেকে সি বসাবেন, তারপরে জেড বারটা দেখবেন দুটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, যেটা ম্যাক্সিমাম ওইটা নিতে হবে, বসাই দিলে আপনার আই জেড বার বের হয়ে যাবে। হয়ে গেল, শেষ। আর কয়টা বাকি আছে প্যারামিটার? স্যার দুইটা। এটা বের হয়ে গেল। এবার হচ্ছে আসি, আচ্ছা আর এ আসার আগে আগে আমি কিউটা দেখি, আগে কিউ শেষ করি। তো কিউ এ কি হচ্ছে দেখেন, কিউ কিউ বের করতে গেলে এই ইকুয়েশন ইউজ করতে হবে। এই ইকুয়েশনে আপনারা আননোন করে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বি, একটা এইচ, স্যার 3টা একটা হচ্ছে এল জেড বার, রাইট, তিনটা। তো এই তিনটার ভিতরে আপনাদের এইচ জানা না? এইচ কি? এইচ দ্রুত বলেন, এইচ কি? বিল্ডিং এর হাইট। স্যার বিল্ডিং এর হাইট। টোটাল বিল্ডিং হাইট বেস থেকে হ্যাঁ, এটা আপনার জানা থাকবে। তাহলে এখন বি কি? কি মনে হচ্ছে বি? বি জিনিসটা কি বোঝাচ্ছে? স্যার উইন্ডের ডিরেকশন অনুযায়ী আমার স্যার ভেরি, উইন্ডের পারপেন্ডিকুলার লেন্থ এই যেখানে বলে দিচ্ছে বি জিনিসটা কি। horizontal dimension of building measure normal to the wind direction। কাজে আপনার বিল্ডিং যদি এরকম থাকে, এটা ধরেন বিল্ডিং এর প্ল্যান, উইন্ড 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 এদিকে আসছে, এই থেকে আসছে উইন্ড, তাহলে বি কোনটা হবে বলেন? এটার নাম কি? এটা এই লাইনটার নাম কি হবে? স্যার এটা বি, রাইট, এটা হবে বি, এটা হবে, স্যার এটা এল। হ্যাঁ। তাহলে এখানে আমরা খুব সহজে বি পেয়ে যাব, এইচ আমার জানা থাকবে, এটা সহজে পাবো। কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি বি নিবেন তখন দেখতে হবে উইন্ডের ডিরেকশন কোন দিকে। আপনারা নিজেরাই বললেন
যে এটা এই ডাইমেনশনটা হচ্ছে উইন্ডের পারপেন্ডিকুলার, উইন্ড যেদিকে আসবে তার পারপেন্ডিকুলার ডাইমেনশনটা হচ্ছে বি। কাজে কোশ্চেনে বলা থাকবে যে উইন্ডটা কোন দিক থেকে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো হয়ে গেল। এবার আমরা লাস্টের প্যারামিটারটাতে আসি। এটার নাম কি বলছে? এল জেড বার। এল জেড বার, আগেরটা কি ছিল? আই জেড বার। এটা কিন্তু আই জেড বার না, এটা হলো এল জেড বার। এই এল জেড বারের আবার একটা ইকুয়েশন আছে। এল জেড বার ইকুয়াল টু এই ইকুয়েশনটা। এখানে আপনার আননোন কয়টা আছে দেখেন, বলেন কয়টা আছে? স্যার 3টা। একটা এল, একটা স্যার জেড দুইটা। বার, এটা কিন্তু এপসাইলন বার। আমার এখানে লেখাটা আসে না ঠিক মতো, এটা এপসাইলন বার, এটা এপসাইলন বার হবে, ঠিক আছে? এটা পাওয়ার হিসাবে এপসাইলন বার আছে। তো এখন এটা কোথা থেকে পাবো? এর মধ্যে কিন্তু আপনি জেড বার কিন্তু পাই গেছেন, পাইছেন না? জেড বারের ভ্যালুটা জি স্যার। এখানেই পাই গেছেন। তাহলে আপনার আননোন আছে এল আর এবং এপসাইলন। এল এবং এপসাইলন এটা আপনার টেবিল থেকে পাবেন, টেবিল থেকে পাবেন, এটা টেবিল থেকে সরাসরি পাবেন। এক্স টু বি এর জন্য এল কত আর এপসাইলন বার কত বলেন? স্যার 500 স্যার এল 500, হচ্ছে 500, এপসাইলন বার 1/5। 1/5। তো হয়ে গেল, এখানে বসাই দিবেন। বসাই দিলে আপনার এল জেড বার বের হবে। এল জেড বারটা এখানে বসাবেন, বি জানা এইচ জানা কিউ বেরিয়ে যাবে। কি পারা যাবে এটা? আচ্ছা, এবার তাহলে লাস্টের প্যারামিটারটা আসছে, আমাদের এটাও হয়ে গেল। এবার আমার আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আর। এই যে আর, ঠিক আছে? তো এখন দেখেন এই আর বের করতে গেলে একটু ঝামেলা। ঝামেলা বলতে আর বের করতে অনেকগুলো জিনিস বের করতে হবে। আর বের করতে গেলে এখানে কয়টা প্যারামিটার আছে বলেন? একটা হলো বিটা, এটা অন্য কালার ইউজ করি। স্যার 5টা প্যারামিটার। স্যার 5টা আছেন, 5টা। একটা হলো বিটা, একটা একটা আর এন, একটা আর এইচ, আর বি, আর হচ্ছে আর এল। দেখছেন? 1 2 3 4 5। এই 5টা প্যারামিটার বের করতে হবে। এই 5টা প্যারামিটার বের করতে পারলে আপনার আর এর ভ্যালুটা আসবে। ওকে? তো এই 5টা প্যারামিটারের ভিতরে প্রথম যে প্যারামিটার বিটা, এটা মুখস্থ। বিটা হচ্ছে মুখস্থ, বুঝছেন? বিটা আপনার 5% ড্যাম্পিং, এটা আপনি মুখস্থ করতে গেলে 0.05। তো বুঝছেন, বিটাটা মুখস্থ, ড্যাম্পিং রেশিও 5%। 0.05 বসে দেবেন এখানে। এখানে কিন্তু 5% না, এখানে 0.05 বসাইতে হবে, 0.05 বসাইতে হবে এখানে। ওকে? তাহলে এখন এদিকে আর কয়টা বাকি থাকলো? 4টা। এই 4টার মধ্যে আপনি দেখেন যে প্রত্যেকটা যে আর, আর এর সাব হিসাবে কি আছে? এটা আর এল, এটা আর বি, এটা আর এইচ, এটা আর এন। এল কি? এল এল কি? নিশ্চয়ই বোঝাচ্ছে বিল্ডিং এর একটা ডাইমেনশন। স্যার লেন্থ। হ্যাঁ। লেন্থ আর বি কি? বিল্ডিং আর একটা ডাইমেনশন। এইচ কি? বিল্ডিং এর হাইট। এই বিল্ডিং স্যার এর হাইট। বিল্ডিং হাইট। হ্যাঁ। আর আর এন হচ্ছে এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে আসবে, ঠিক আছে? তো এই যে তিনটা আছে না, আর এইচ, আর বি এবং আর এল, এই তিনটার জন্য একটাই ইকুয়েশন। এই তিনটা প্যারামিটারের যে এই তিনটা যে প্যারামিটার, বিল্ডিং এর যে তিনটা ডাইমেনশনাল প্যারামিটার আছে, আর বি, আর এইচ এবং আর এল, এই এই তিনটার জন্য একটাই ইকুয়েশন, ইকুয়েশন একটাই। কিন্তু আর এন এর ইকুয়েশন আলাদা। তাহলে এবার দেখি যে আর এন এর ইকুয়েশনটার কি অবস্থা। এই পর্যন্ত বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এবার তাহলে আমরা চলে যাই আর এন এ, পরের স্লাইডে। এই যে এটা হলো আর এন এর ইকুয়েশন। তো এই যে আর এন এর ইকুয়েশন, এই আর এন এর ইকুয়েশনে আপনার আননোন কয়টা আছে? একটা, তাই না? স্যার একটা। এই যে বড় হাতের N1, বড় হাতের N1 টা হচ্ছে আননোন। সো আপনি এই N1 বের করতে পারলে আর বের হয়ে যাবে, তাই তো?
তাহলে এন ওয়ান কি বলছে? এন ওয়ান হচ্ছে যে এই ইকুয়েশনটা, এন ওয়ান সমান সমান ছোট হাতের এন ওয়ান এল জেড বার ভি জেড বার। ওকে, তো এন ওয়ান এর ক্ষেত্রে এই তিনটা যে প্যারামিটার আছে এর মধ্যে এন ওয়ানটা আপনার জানা আছে? জি জি স্যার, স্যার জানা আছে। তারপরে এল জেড বার জি স্যার। এটাও স্যার জানা আছে। কিন্তু জানা নাই কে? জানা নাই হচ্ছে ভি স্যার বার ভিজিট বার জানা নাই। রাইট। এই ভি জেড বারের আবার একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন হচ্ছে এই যে এটা, ঠিক আছে? যেখানে কি বি বার জেড বার বাই 33 এটা হচ্ছে আলফা বার। আলফা বার সম্পর্কে আপনারা নিশ্চয়ই পরিচয় আছেন। আরেকটা কি আছে? ভি। তাহলে ভি বার জেড বার যেটা আছে এটাতে এটা বের করতে গেলে কয়টা আননোন আপনার প্যারামিটার আপনার জানা থাকতে হবে? কয়টা বলেন? স্যার 4টা। একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটার মধ্যে ভি কি বলেন? ভি কি? ভি স্যার উইন্ড ভেলোসিটি। ভেরি গুড, এটা আপনার জানা থাকবে, উইন্ডের ভেলোসিটি। ঠিক আছে, এখানে কিন্তু ভেলোসিটিটা মাইল পার আওয়ারে বসাইতে হবে। এখানে ভিটা বসাবেন মাইল পার আওয়ারে, ভিটা মাইল পার আওয়ারে বসাবেন। ওকে, মাইল পার আওয়ারে বসাবেন ভিটা। তারপরে আরো তিনটা আছে, বি বার জেড বার আলফা বার। জেড বার তো অলরেডি বের করে ফেলছেন, জেড বারটা বের করা হয়ে গেছে অলরেডি। জি স্যার। এই যে প্রথমে যখন করলেন প্রথমেই তো বের করে ফেলছেন জেড বার, জেড বার। তাহলে জেড বার বের হয়ে গেছে। আমার আননোন কে আছে? বি বার আর হচ্ছে আলফা বার। এটা আপনি টেবিল থেকে, বি বার আলফা বার। হ্যাঁ এটা টেবিল থেকে পাবেন, এখানে চলে যাবে। বলেন এক্সপোজার বি এর জন্য বি বার কত আর আলফা বার কত? এই যেটা হলো বি স্যার বার, বি বার 0.65, 0.65 আলফা বার 1/6.5। রাইট, 1/6.5 হচ্ছে আলফা বার। এই সবগুলো এখানে বসাই দিবেন, বসাই দিলে এই ভি বার জেড এর ভ্যালু বেড়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে? এল জেড বার। এল জেড বার তো অলরেডি বের করে ফেলছেন, এখানে বাই করলেন না? এল জেড বার ওইটাই, ওইটাই হচ্ছে এখানে। তো এই সবগুলো এখানে বসাবেন, বসাইলে আপনার এন ওয়ান এর ভ্যালু আসবে। এন ওয়ান এর ভ্যালু এখানে বসাবেন, আপনার আর এন এর ভ্যালুটা চলে আসবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার জি স্যার। তাহলে আমরা চলে আসি পরের পরের আরো চারটা প্যারামিটার আছে, বললাম তিনটা। একটা হচ্ছে আর এইচ, আর বি, আর একটা কি ছিল? আর এল। আর এইচ, আর বি, আর এল। তো আমি বললাম যে এই যে তিনটা যে ইকুয়েশন আছে এই তিনটা প্যারামিটারের একটাই ইকুয়েশন একটাই, ঠিক আছে? এই তিনটার জন্য ইকুয়েশন একটাই, সেই ইকুয়েশন হচ্ছে যে এইটা আর এল। আর সাব হচ্ছে ছোট হাতের এল। ইকুয়েশন দেখছেন? 1/ইটা, এই যে এত বড় ইকুয়েশনটা। এই ইকুয়েশনে আপনার আননোন কয়টা বলেন? এই ইকুয়েশন আননোন কয়টা? আর এল ইকুয়েশন আননোন কয়টা? স্যার একটা। স্যার একটাই। একটা আননোন, তাই না? আচ্ছা, বলছেন যে যখন আপনি আর এস বের করতে যাবেন তখন এই ইকুয়েশন, আর বি যখন বের করতে যাবেন তখনও একই ইকুয়েশন, আর এল যখন বের করতে যাবেন তখনও একই ইকুয়েশন, ইকুয়েশন একটাই। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যখন আর এস বের করতে যাবেন তখন এই ইকুয়েশনের ইটার যে ভ্যালুটা, ইটার যে ভ্যালুটা এটা হবে এই যে এই টার্মটা। আবার যখন আর বি বের করতে যাবেন তখন ইটার ভ্যালু হবে এই টার্ম, অন্য একটা টার্ম। আর যখন আপনার আর বড় হাতে বের করতে যাবেন তখন এখানে ইটার টার্মটা হবে এই যে এই টার্মটা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি আর এইচ বের করতে চাই তাহলে আগে আমার ইটার ভ্যালুটা বের করতে হবে। তো এই ইটা বের করতে গেলে আমার এখানে ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এখানে আননোন হচ্ছে তিনটা, এন ওয়ান, এইচ, ভি বার জেড। এই তিনটা জিনিসই আপনি অলরেডি বের করে ফেলছেন এই থেকে।
তো ইটার ভ্যালুটা বেরিয়ে যাবে, ইটার একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসাই দিবেন, আপনার এই যে আর এল যেটা, এই আর এলটাই হয়ে যাবে আর এইচ। এই দেখুন আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর এল, যখন ইটার ভ্যালু বসাবেন এইটা। আচ্ছা, পরের ইকুয়েশনে আসি। পরের আরবি বের করার ক্ষেত্রে বলছে যে একই ইকুয়েশন ইউজ করতে হবে, শুধু ইটার যে ভ্যালুটা এটা চেঞ্জ হবে। কি চেঞ্জ? একটুখানি চেঞ্জ, এখানে এইচ ছিল, এখানে বি। ওকে, তো এখানে আরেকটা ইটা আসবে, ইটা আসলে অন্য একটা ইটার ভ্যালু আসবে, এই ইকুয়েশনে বসাবেন, বসালে যেটা আসবে ওইটাই হচ্ছে আরবি এর ভ্যালু। তারপরে চলে আসি একই ইকুয়েশন, ইটার ভ্যালু এবার এই প্যারামিটার থেকে নেবেন, বসাবেন, আর এল এর ভ্যালু যেটা আসবে ওইটাই হচ্ছে আর বড় হাতের এল এর ভ্যালু। সো এই তিনটা প্যারামিটার আমার বের হয়ে যাবে। এখানে এই তিনটা, আর এখানে এই চারটা, এই চারটা জিনিস এবং হচ্ছে বিটা সবগুলো এখানে বসাই দিবেন, বসাই দিলে আপনার আর এর ভ্যালুটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আপনি এই আই জেড বার পাইলেন, আর পাইলেন, কিউ পাইলেন, জি কিউ, জি আর, জিবি সবগুলো ভ্যালু পাই গেলেন। এই ভ্যালু প্যারামিটার গুলো এখানে বসাবেন, বসাইলে যেটা আসবে এটা হচ্ছে জিএফ এর গাস্ট ফ্যাক্টর কোএফিসিয়েন্টের। কারণ আমি এই পরীক্ষায় আপনাদের এত বড় হয়তো যদি আসে আর কি, এত বড় ইকুয়েশন আপনাদের সলভ করতে হবে না, সেক্ষেত্রে কিছু প্যারামিটার আপনার হচ্ছে বলে দেওয়া হবে, বুঝছেন? হয়তো আপনাকে এই আইজেড বারের ভ্যালুটা বলে দেওয়া হইলো, অথবা আর এর ভ্যালুটা বলে দেওয়া হইলো, অথবা কিউ এর ভ্যালুটা বলে দেওয়া হইলো, অথবা এরকম হইতে পারে আর আর কিউ হচ্ছে বলে দেওয়া হইলো। শুধুমাত্র আপনি এই আইজেড বার বের করবেন, জি আর তো আসলে অল্প ক্যালকুলেশন। হ্যাঁ, সেভাবে তার মানে প্র্যাকটিস করবে এটা। অথবা এরকম হইলো যে শুধু আপনাকে শুধু আরটাই বের করতে বললো। হ্যাঁ, এই যে রেজোনেন্ট, এই টার্মগুলো কিন্তু পরে আসবেন। রেজোনেন্ট রেসপন্স ফ্যাক্টর বের করতে বললো আপনাকে, আর অন্য কোনো কিছু বের করতে বললো না, এরকম হইতে পারে। সো এই কোয়েশ্চেন সলভ করে দেখবেন, এই এটা ম্যানুয়ালি করবেন আর কি। আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ। কার কোনো কোশ্চেন আছে? স্যার টোপোগ্রাফি ফ্যাক্টরটা স্যার একটু রিক্যাপ করাই দিবেন, মানে ওইটা যে ম্যানুয়াল ক্যালকুলেশন করে বের করতে হয় এটা। এটা জি স্যার। হ্যাঁ, বলেন কোথায় সমস্যা? স্যার এই আপ উইন্ড আর ডাউন উইন্ডটা এটা একটু সমস্যা হইতেছে। আপনার স্ট্রাকচার যদি এখানে থাকে, যেদিক থেকে উইন্ড আসবে ওইটা হবে আপ উইন্ড, তার অপোজিটটা হবে ডাউন। বুঝছেন? তারপরে বলেন আর কি। স্যার অ্যাসাইনমেন্টে কিছু জায়গায় একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার অ্যাসাইনমেন্টে আমাদের হচ্ছে আপনি ওই বিম যেটা দিছিলেন 7 নাম্বার কোশ্চেনে, ওখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো বের করতে বলছিলেন। স্যার মিনিমাম ভ্যালু তো প্রত্যেকটার একটা পয়েন্টে হচ্ছে আপনার রিঅ্যাকশন বা শিয়ার বলি যেটাই বলি জিরো হয়ে যায়। আমরা কি মানে এই মিনিমাম ভ্যালু কি জিরো বসাবো নাকি নেগেটিভ আর পজিটিভের ক্ষেত্রে বলছিলেন এটা? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ বসাবেন, নেগেটিভ পজিটিভ। মানে স্যার জিরো মিনিমাম ভ্যালু হবে না? মিনিমাম বলতে বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ আর মিনিমাম ম্যাক্সিমাম নেগেটিভ আর কি। স্যার লাইভ লোডের জন্য তো আমরা ক্যালকুলেশনটা স্যার দেখছি, কিন্তু স্যার ওখানে ইউনিফর্মলি যে লোডটা ছিল 1 কি ফিট না কত ফিট জানি, স্যার এইটার জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কেমনে বের করব আমরা? কেন, আমি তো পয়েন্ট লোডের জন্য দেখাইছি, আবার ইউনিফর্ম ডিস্ট্রিবিউটর দেখাইতাম না। মানে আপনার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করবেন প্রথমে। হ্যাঁ, ওয়ান কি লোডের জন্য। তারপরে হচ্ছে এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউটর হইলে কি হবে এটা বের করে ফেলবেন। ভুলে গেছেন? জি স্যার, এটা একটু মনে পড়তেছে না স্যার। আমাকে আর একটু স্পেসিফাই করে বলতে হবে জিনিসটা। আমি মনে হয় স্যার ওই বুঝতে পারবো। অ্যাসাইনমেন্টের স্যার 7 নাম্বার কোশ্চেন এটা।
তাহলে অ্যাসাইনমেন্টটা কোথায় দিতি? স্যার ক্লাসরুমেই দিছিলেন। হ্যাঁ, কি এখানে কি বলেন? স্যার ওই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ডেড লোড এটা। হ্যাঁ। ডেড লোড মানে কি? ডেড লোড মানে হচ্ছে এই যে আপনার এক কিপ পার ফিট আছে না, এটা হচ্ছে আপনার পুরো জায়গাটা জুড়ে থাকবে, কনস্ট্যান্টলি থাকবে, Yes, সবসময়ই থাকবে, এটা মুভ করবে না। বুঝতে পারেন নাই? জি স্যার এটা বুঝতে পারছি, এখন এটার জন্য স্যার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কেমনে বের করব? এটা তো ক্লাসে দেখাইছিলাম আপনাদের। এটার প্রথমে 1 ইউনিট, মানে আপনার প্রথমে এক কিপ লোডের জন্য আগে ডায়াগ্রামটা ড্র করে ফেলবেন, রিয়াকশন বাই করবেন, সবগুলো তো এক কিপ লোডের জন্য প্রথমে করবেন না? জি স্যার এটা করছি স্যার। হ্যাঁ, করার পরে তো হয়ে গেল। এরপরে ওইখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড দিবেন, চিন্তা করবেন। ফর এক্সাম্পল কোথায় লিখবো, জায়গায় তো মনে হয় না, এখানে লিখি। মনে করেন আপনি এরকম একটা কিছু পাইছেন, এখানে একই লোড আছে, এরকম একটা পাইছি, হ্যাঁ শেয়ার হয়ে প্রথমে এই ভিডিওটা আপনার জানা, এটা আপনার জানা, তাই তো? শেয়ারের ক্ষেত্রে জি স্যার। তাহলে এটা হলো এক কিপ লোডের জন্য আমি হয়তো বলছি এটা এ, এটাকে বলতে সি, এটাকে বলতেছে বি, আপনি কি বের করতেছেন? 3 পয়েন্টের শেয়ার, তাহলে এটা তো এক কিপ লোডের জন্য হয়েছে। কিন্তু যদি বলা থাকে যে এখানে আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট লোড আছে এক কিপ পার ফিট, তাহলে প্রথমে এক কিপ লোডের জন্য ডায়াগ্রামটা বের করলেন। এবার এই যে এক কিপ পার ফিট লোডের জন্য আপনার দেখতে হবে এই ডায়াগ্রাম লোডে কত আসে। তো ওটা আমি কি শিখেছিলাম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড থাকে, তাহলে যে ডায়াগ্রামে যে এরিয়া, এটা এরিয়া বাই করবেন, এটা বাই করবেন, তার সাথে লোডটা গুণ করে দিবেন, ইউডিএল গুণ করে দিবেন, তাই গেল। তাহলে এটা হবে পজিটিভ ভ্যালু, আর এটা কি নেগেটিভ এরিয়া, এখানে এটা রাখবেন কিন্তু হচ্ছে ইউডিএল, ইউডিএল আসবে হচ্ছে মাইনাস। বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। যদি আরো থাকে তাহলে তাহলে এই বের করে ফেলুন, পরে সাম করতে হবে আর কি। যদি এরিয়া 1 হয়, যদি 2 হয়, যদি 3 হয়, যদি আরো থাকে তো সাম করতে হবে অ্যাকচুয়ালি আপনার। এরিয়া 1 তাহলে মাইনাস হবে এরিয়া 2, প্লাস হবে এখানে এরিয়া মাইনাস হবে এরিয়া 3, প্লাস হবে এরিয়া 4, করে যা আসবে তাই সেই নেওয়া লাগবে আপনার। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য রিঅ্যাকশন আসবে এটা, বুঝছেন? এখানে এই মাইনাসটা বোঝাচ্ছি যে এই যে শেয়ার নেগেটিভ এর জন্য মাইনাস আসছে। স্যার টোটালটা সাম করে যেটা আসবে ওইটাই হচ্ছে আমার ভ্যালু না? হ্যাঁ, এখানে কি বলছে ম্যাথটা একবার একটু দেখি। আচ্ছা, এখানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পজিটিভ ভ্যালুটা নেবেন, আর মিনিমাম ভ্যালু দেখবেন যে নেগেটিভ ভ্যালু কোনটা আসে, এই তো, ঠিক আছে? স্যার সাম করার পরে তো হয় নেগেটিভ আসবে না হলে হচ্ছে না পজিটিভ না আসবে, না, তখন এখানে কি করব? আপনি সামও করবেন, সাম করলাম প্রথমে, তারপরে হচ্ছে পজিটিভ পজিটিভ ভ্যালুটা নেবেন, পজিটিভ ভ্যালু, ঠিক আছে? পজিটিভ ভ্যালু হচ্ছে কোনটা স্যার এটা বলবেন, নেগেটিভ ভ্যালু কোনটা সেটা বলবেন। এখানে স্যার ম্যাক্সিমামের জন্য আমি স্যার এখানে এখানে যে ইনক্রিজিং ডায়াগ্রাম, কোশ্চেনটা নিব। এই ডায়াগ্রামের
এখানে যদি হচ্ছে আপনার থাকে হচ্ছে 0.2 আসে এখানে, বুঝছেন? তাহলে এটা যে এটা হলো পজিটিভ এরিয়া, এটাও পজিটিভ এরিয়া। এই দুটো পজিটিভ এরিয়ার মধ্যে কোনটা ম্যাক্সিমাম বলেন? 0.5 এর স্যার কম? 0.5। হ্যাঁ, তাহলে এটা হবে আপনার ম্যাক্সিমাম ভ্যালু। আর নেগেটিভের ক্ষেত্রে এটা পাচ্ছে মনে করেন -0.5, এখানে পাচ্ছেন হচ্ছে -0.2। তাহলে আপনার মিনিমাম ভ্যালু কোনটা? জি স্যার, -0.5 বড়। তো এটা বলে দেবেন হয়ে গেল। যদি আপনার ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে বলে, তাহলে দেখতে হবে যে হচ্ছে এই পুরো ডায়াগ্রামের ম্যাক্সিমাম কোনটা, পুরো ডায়াগ্রাম মিনিমাম কোনটা, ওইটা হচ্ছে বলে দেবেন, শেষ। আপনারা তো এটা পয়েন্ট লোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম জিনিসটা তো করছিলেন না? এখানেও তাই, শুধু পয়েন্টের জায়গায় এটা আপনার এরিয়া ধরে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন কি? এটা কি বোঝা গেছে তালা? স্যার এই যে মানে একটা ছোট কনফিউশন ছিল স্যার, এই যে এরিয়া যেটা বললেন এই যে 0.5 অথবা -0.5, স্যার ওই ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে কি এরিয়াটা বলবো যে এরিয়া মানে আমার ভ্যালু এটা, নাকি একদম উপরে যে পয়েন্টটা আছে না না না, 0.5 এইটা? এখানে যখন আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য বের করতে যাবেন, জি স্যার। যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড জন্য বের করতে যাবেন তখন তো পয়েন্ট নেওয়ার সুযোগ নাই, তখন এরিয়াটা নিতে হবে। জি স্যার, এবার বুঝতে পারছি। আপনার যদি এখানে এটা বলতো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড না বলে যদি এটা হচ্ছে কোনো পয়েন্ট লোড বলতো, তখন হচ্ছে শুধুমাত্র পিক পিক ভ্যালুটা দিতেন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড বললে তো এরিয়া নিতে হবে, এরিয়া ডায়াগ্রামের এরিয়া। জি স্যার, এবার কনফিউশন ক্লিয়ার হয়েছে। স্যার আমরা ডেড লোড আর লাইভ লোডের জন্য তো আলাদা আলাদা ক্যালকুলেশন করব। হ্যাঁ, ডেড লোড পারলেন স্যার লাইভ আর লোডও পারবেন একই জিনিস। হ্যাঁ বলেন। স্যার এখানে 6 নাম্বারটার ম্যাথের মধ্যে স্যার আমাদের এটা তো ওভারহেড ট্যাঙ্ক। এখন ওভারহেড ট্যাঙ্কের জন্য উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর কি আমরা 0.9 ইউজ করব না? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, শুধু সেটা use করতে হবে। তো এই জন্যই দেওয়া আর কি জিনিসটা, যে বুঝতে পারছেন কিনা। এটা 0.85 দিলে হবে না, যেগুলো 0.9 ইউজ করতে হবে। স্যার আরেকটা জিনিস, এইখানে উইন্ডের জন্য আমরা লেন্থ কোনটা ধরবো স্যার? 40 ফিট ধরবো, মানে হচ্ছে উইডথটা কি 40 ফিট ধরবো নাকি হচ্ছে আমরা 10 ফিট ধরবো? কিসের জন্য? স্যার এখানে যে প্রস্থটা মানে উইন্ডটা তো এদিকে আসতেছে, এখন আমার এটার উইডথটা মানে হচ্ছে প্রস্থটা কতটুকু ধরবো 10 স্যার? 10 40 10 ফিট এখানে ধরবো? বলে দিচ্ছি তো, ওই যে এই যে যেটা আছে লাঠিটা, বুঝছেন? জি স্যার, জি স্যার। এখানে উইন্ডের ইফেক্ট নাই। এখন উইন্ড ইফেক্টটা হচ্ছে মেইনলি এটাতে, ট্যাঙ্কটাতে। এগুলোতে ওয়াসার ওয়াসার ট্যাঙ্কগুলো দেখছেন না, রাস্তায় জি দেখা স্যার, যায়? অনেক বড়। এটা ওয়াসার ট্যাঙ্ক। উপরের দিকে অনেক বড় ট্যাঙ্ক থাকে, নিচের জি দিকে স্যার, মাঝখানে ফাঁকা থাকে। কলাম কলাম দিয়ে ট্রাস ট্রাস করা থাকে, বুঝছেন? ওইখানে ওই উইন্ডের ইফেক্টটাকে আমরা এখানে আনি নাই, তা আসলে খুব কম আসবে। এটা হলো কম্পোনেন্ট ক্ল্যাডিং, বুঝছেন? এখানে যখন করবেন এটা হবে কম্পোনেন্ট ক্ল্যাডিং ধরে, আর এটা হবে আপনার মেইন উইন্ড সিস্টেম ধরে। যাক, তো আমার মেইন কনসার্নটা হচ্ছে উপরের ওয়াটার ট্যাঙ্কার প্রেশারটা বের করা। কি বের করতে বলছে এটা বের করা। তারপরে বলেন। স্যার আপনি ওই 2 নাম্বার সলিউশনটায় মানে আমাদের আর্টকুইকে 2 নাম্বার সলিউশনটা স্যার টাইম পিরিয়ডটা বের করে দেখাইছিলেন, কিন্তু স্যার এখানে তো ন্যাচারাল টাইম পিরিয়ড বলে দেওয়া আছে 0.8 সেকেন্ড। কোশ্চিনে যদি কোনো ডাটা দেওয়া থাকে তাহলে ওইটা আর বের করতে হবে না, ওইটাই ফাইনাল ডাটা। এটা তো আপনারা জানেনই। এখানে আলাদা করে যেহেতু টাইম পিরিয়ড বলা আছে, কাজে এখানে আলাদা করে আর টাইম পিরিয়ড বের করতে হবে না, বুঝছেন?
জি স্যার। তার মানে 2 নম্বর যেই ইয়েটা এটা কিন্তু আলাদা একটা বিল্ডিং। শেপটা কিরকম কিন্তু এটা কিন্তু আলাদা বিল্ডিং। এটা জায়গা কোথায়? এর লোকেশন ঢাকা, এর লোকেশন খুলনায়। একই রকম দেখতে বিল্ডিং কিন্তু দুই জায়গার বিল্ডিং, মানে দুইটা বিল্ডিং আলাদা হয়ে গেল। ঠিক আছে? তো এটা টাইম পিরিয়ড যা, এটা টাইম পিরিয়ডটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই জন্য। যেহেতু দুটো আলাদা বিল্ডিং, এই কারণে টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে তাহলে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই 8 নাম্বারটার ক্ষেত্রে কি আমরা আলাদা আলাদা ধরে করব না? প্রথম হুইল লোড 1 এর জন্য এখানে এটা দুইটা ম্যাথ, বসাবো, এখানে তারপর দুইটা ম্যাথ। 8 এর মধ্যে দুইটা ম্যাথ। একবার হুইল লোড 1 এর জন্য করবেন, একবার হুইল লোড 2 এর জন্য করবেন। 8 এ কিন্তু দুইটা ম্যাথ। এটা একবার ধরে করবেন, এটা একবার ধরে করবেন। বুঝছেন? আপনার এটাকে এই অ্যাসাইনমেন্ট ভালো মতো করলেই তো আপনাদের প্রিপারেশন শেষ হয়ে যায়। শুধু ইয়া বাদে, কি যেন, ট্রাস বাদে। ট্রাস বাদে বাকি সবই তো আছে এখানে অলমোস্ট, তাই না? স্যার হুইল লোডের ক্ষেত্রে স্যার শিয়ারটা একটু প্যারা স্যার, মানে এটা ওইটা একটু ঝামেলা হয় বারবার। কি ঝামেলা? স্যার শিয়ারের ওই ক্যালকুলেশন গুলা স্যার করতে সময় লাগে, মানে ধরেন হচ্ছে অনেকগুলা প্যারামিটার তো ওই জন্য। হ্যাঁ, করতে হবে, প্র্যাকটিস করতে হবে তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, তার আর আর কার কোনো প্রশ্ন? স্যার মিডের মার্কস কি পাবো? হ্যাঁ, মিড তো খাতা দেখছি তো। মিডের খাতা দেখছি। মিডের ক্লাস টেস্ট গুলো দেখি নাই, এই জন্য দিচ্ছি না। আজকে দিয়ে দেবো না, কালকে পাবে আপনাদের। ক্লাস টেস্ট বাদে বাকিগুলো দিয়ে দেবো। ক্লাস টেস্ট বাদে মিডের কেটে দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে,